হ্যালো ফ্রেন্ডস, ব্লগটা আমি আজকে একটু লেট করে একটু দুপুর থেকে স্টার্ট করলাম। সকালে কিছু কাজ ছিল বলে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ডেইলি লাইফ উইথ বিশাখা। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর পুরো কালো করে এসেছিলো। ওখানে একটু টিভি চলছে, সাউন্ডটা একটু অ্যাভয়েড করো। আমরা তো এরকমই টিভি চালিয়ে আমরা রাখি, আমরা এরকম বোরিংভাবে থাকি না। টিভি চলে, আওয়াজ হয়, এই আওয়াজ সেই আওয়াজ, সবসময় টুকটুক টুকটুক আওয়াজ হচ্ছে। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে সকালে উঠে তখন পুরো কালো করেছিল, একটু আগেও পুরো কালো হয়ে গেছিলো। আর এখন দেখো তখন একটু একটু মানে ইয়েটা কমেছে, একদম অন্ধকার কালো হয়েছিল, এখন তাও একটু ওই ব্যাপারটা। ওই দেখো দেখো কাণ্ড কারখানা দেখো। হ্যালো, গুড আফটারনুন। এই কি তোমার লাঞ্চ হয়ে গেছে? লাঞ্চে দেখো তুমি অনেক আগে লাঞ্চ করে নাও। না, মোটেই না। ও বাবা, আমার একটু লেট হয়। ব্লগিংটা তো স্টার্ট করে দিলাম 3:30টার সময় করে। বাবা দেখেছো, খুব বেলা হয়ে গেছে, 3:30 বেজে গেছে। তো আমার হয়নি, আমি এখনও লাঞ্চ করিনি, করব। তো ভাবলাম ব্লগটা একটু দেরি হয়ে গেছে, ব্লগটা স্টার্ট করে দিই। মার লাঞ্চ হয়ে গেছে, মা বাবা আগেই খেয়ে নেয়, তারপরে আমি খাই। আজকাল তাই করছি, কেন দেখো যত বয়স বাড়বে তত লাইফস্টাইল আরও বেশি করে মেনটেন করতে হবে। তো হয়ে গেছে, চলো এবার মাসির কাছে যাওয়া যাক। জানো কালকে কি হয়েছে? কালকে বলছি, আজকে ভোরবেলা আমি রোজ না কি হচ্ছে দারুণ দারুণ স্বপ্ন দেখছি, বুঝেছো? ভালো স্বপ্ন। আজকে কি স্বপ্ন দেখেছি জানো? আমি প্লেনে করে কোথায় যাচ্ছি, আর জানো আমার সাথে কে আছে? তুমি। দেখি মাসি উল্টো দিকে বসে আছে, মাসি আমার সাথে প্লেনে যাচ্ছে। আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখে ঘুমটা ভাঙলো জানো। তো চলো তো মাসি, আমরা এই জীবন ছেড়ে একদম চলো প্লেনে করে কোথাও চলে যাই। হ্যাঁ, মাসির কাছে কিন্তু অনেক পয়সা আছে, বুঝেছ? টাকা পয়সার কোনো কমতি নেই। আমরা তো গরিব মানুষ, মাসির কাছে অনেক আছে। মাসি অনেক জমায়, বুঝেছ? আমাদের মতো নাকি, অনেক জমায়। ও বাবা, ওটা কি দেখি না তো মাসি? বাবা, ডাল চচ্চড়ি। আজকে কি কি এটা ক্যামেরার সামনে বলো তো, কি কি লাঞ্চ আছে আজকে? লাঞ্চে কি? আরে তাকাও, একটু তাকাও। মাছ ভাজা আছে তো? মাছ ভাজা? ও মাছ, আজকে মাছ কষা হয়েছে, দারুণ। তাহলে দেখো, এরকম দারুণ স্বপ্ন দেখেছি, স্বপ্ন যাতে আমার পূরণ হয়, সবাই এটাই একটু প্রে কর। আলুর দম কষা। এই তো মাসি ক্যামেরার দিকে তাকিয়ে বলছে আজকে আছে আলুর দম কষা, তারপরে মাছ কষা। দারুণ, কে হেভি খাওয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ডেইলি লাইফ উইথ বিশাখা। এই দেখো দেরি হয়ে গেছে আজকে। এইবার কি হয়েছে, সকাল থেকে তো অন্যভাবে ব্লগটা স্টার্ট করেছিলাম, তারপর মুখ দেখাইনি, তারপর এখন তোমাদের সামনে চলে এসেছি মুখ দেখাতে। তো এই যে মাথাটা আমি ধুয়ে নিয়েছি, এই যে মাথাটা ধুয়ে নিয়েছি। আর হলো কালকে তো বলছিলাম একটু ঠান্ডা লেগেছে। আর এই যে দেখো, এই হাতটা যা ব্যথা না, এই যে এই হাতটা প্রচণ্ড ব্যথা করছিল হাতটা। এখন ঠিক আছে, এখন একটু একটু ব্যথা হচ্ছে। আর ঠান্ডা ভাবটাও কমেছে, ঠান্ডা লেগে ওয়েদারটা তো বাজে না, প্রচণ্ড বাজে ওয়েদার। তো সবারই ঘরে ঘরেই এরকম হচ্ছে। তো চলো এবার লাঞ্চে আজকে খুব ভালো আছে, আজকে আলুর দম আছে, মাছের কষা আছে। চলো আবার লাঞ্চ টাইমে দেখা হবে, আবার পরে আসছি। চলো দেখতে থাকো ব্লগটা। তাহলে এখন 7:20 দেখো বেজে গেছে। এতক্ষণ ওই চ্যানেলের জন্য মি অ্যান্ড মাই মমের জন্য দুটো ভিডিও করছিলাম, একটু লিপস্টিক লাগিয়েছি। আর শরীরটা আগের থেকে ভালো আছে, যে হাতের ব্যথাটা কমেছে। প্রচণ্ড এই হাতে খুব ব্যথা করছিল কাল থেকে, জানি না এই ঠান্ডা লাগার জন্য কিংবা অন্য কারণেও হতে পারে। কারণ মা তো বলে দেখ, তোর যদি ঠান্ডা লাগার জন্যই হয় তাহলে অন্য দিকেও ব্যথা করবে, অন্য হাতগুলোতেও ব্যথা করবে। এই হাতটা ব্যথা করছিল। যাই হোক, আগের থেকে এখন ঠিক হয়েছে। আর কি যেন বলছিলাম, হ্যাঁ, এই গরম কিন্তু যাচ্ছে না, গরম আছে, আবার বৃষ্টি পড়ছে, আবার ঠান্ডা মানুষের লাগছে, আবার গরম হচ্ছে। তো তখন যেটা আমি মাসিকে খেপিয়ে বলছিলাম, একটা স্বপ্ন আমি দেখে, আজকাল কি যেন কি হয়েছে, প্রত্যেক দিন আমি স্বপ্ন দেখছি
আর মানে ভেরি লাকিলি স্বপ্নগুলো বেশ ভালো, কারণ স্বপ্ন মানে আর আজকাল চারিদিকে যা নেগেটিভিটি খালি মানে খারাপ স্বপ্নই আসে। তো আমি ভাই ভালো ভালো স্বপ্ন দেখছি, আছে বাহ ভালোই, ভালো স্বপ্ন দেখা দাও, ভোরের স্বপ্ন খুব বলে না, ভোরের স্বপ্ন সত্যি হয়। তো মাসিকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি কী হয়, আমি আমার পুরোনো দিন খুব মিস করি জানো তো, পুরোনো মেমোরিজ, পুরোনো দিন যখন আমি খুব ট্রাভেল করতাম, বাইরে ঘুরতে যেতাম। এই কলকাতার মানে কলকাতার মধ্যে তো মানে যেরকম দীঘা, মন্দারমণি, পুরী আছে কাছাকাছি, যেটা বলছি আর কি। কলকাতা বাইরেও প্রচুর গেছি আমরা, যেরকম ওটাও অবভিয়াসলি কলকাতার বাইরেই, তো মানে কাছাকাছির মধ্যে বলছি। কিন্তু যেটা হলো মুম্বাই, দিল্লি, সিমলা, উটি, আমি যখন স্কুলে পড়তাম সামার ভ্যাকেশনে তখন এইসব জায়গায় যেতাম। আসলে মানে বাবা তখন সব জায়গায় বাবাই নিয়ে যেত। তো এই মেমোরিজগুলো না আমি কখনো ভুলতে পারি না, যে পুরনো যে মেমোরি, ট্রাভেল মেমোরিজ যেটা, তো কোথাও একটা আমার ভেতরে ওটা থাকে, মানে সবসময় হয়তো থাকে। আর আমার মাও এটাও বলে, আর আমিও এটা বিলিভ করি, আমরা যেটা সবসময় সাবকনশিয়াস মাইন্ডে যেটা আমরা ভাবছি, ধরো আমরা ভাবি কিছু জিনিস নিয়ে ভাবি, সেটা কিন্তু তোমাদের স্বপ্নে আসবে। এটা কিন্তু একটা ভেরি ট্রু ফ্যাক্ট, এটা সবাই আমরা জানি, অনেকেই এটা জানে যে এটা কিন্তু সত্যি কথা, যে যেটা আমরা ভাবি, ধরো সারাদিন ধরে তুমি কিছু একটা ভাবলে, দেখবে ওই জিনিসটাই সব, যদি ভালো ভাবো ভালো জিনিস স্বপ্নেতে আসবে। সারাক্ষণ যদি আমি টেনশন করি, নেগেটিভিটি, খারাপ কিছু ভাবছি, অনেকে আছে ঘুমের মধ্যে কথা বলে, হঠাৎ করে ঘুমিয়ে ঘুমিয়ে দাঁড়িয়ে পড়লো, অনেক এরকম আছে, অনেক শুনেছি এরকম। সো ঘুমের মধ্যে কথা বলে, আবার আরেকটা হ্যাবিটও তো আছে অনেকের, সেটা আর বললাম না, ওই যে নাক ডাকা। তো সেটাই, যেটা ভালো ভাবলে সারাদিন ধরো ভালো কিছু আমাদের মাথায় চলতে থাকলো, তো সেটাই স্বপ্নেতে আসে। আর যেটা ধরো খারাপ কিছু, আমরা সারাক্ষণ নেগেটিভিটি করছি, খারাপ ভাবছে, ওভার থিঙ্কিং করছি, সেটাও আবার দেখবে ভোরের স্বপ্নে একটা বাজে কিছু স্বপ্ন দেখলাম। সো সামহাও আমার স্বপ্নগুলো আমার পুরোনো লাইফের সাথে মানে লিঙ্ক আছে, কারণ ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারি না, যে বাবার সাথে ট্রাভেল করা। যেহেতু আমার বাবা এখন মানে বাবা ঠিকই আছে, কিন্তু বাবা তো নার্ভের প্রবলেম, হাঁটাহাঁটি করতে পারে না, বাড়িতেই থাকে আর কি, আর বাইরে আর বেরোতে পারে না। কিন্তু এক সময় আমার বাবা ছিল সব থেকে অ্যাক্টিভ আর কি, তখন মাকেই কিছু করতে হতো, সব বাবা বাজার হাত থেকে শুরু করে সব কিছু। তো ওই বাবাটাকেও খুব মিস করি আমি। তখনই মানে বিভিন্ন সময় এটা মনে পড়ে আর কি, যে আগে বাবা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেত পুজোর সময়, তারপরে ট্রাভেল করতাম। আর আমার ভাই একটু রেস্টুরেন্টে খেতে খুব ভালো লাগে, মানে খাতে পিতে খানদান কি না, এই জন্য তো বুঝতেই পারছো। সো তখন মানে বাইরে বাবা খাওয়াতে নিয়ে যেত আর কি পুজোর সময়, প্রতি বছর পুজোতে। মার্কো পোলো আমার খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট, সেটা হলো পার্ক স্ট্রিটও একটা আছে, আর একটা কলকাতার পার্ক স্ট্রিটও একটা আছে, আর কলকাতার সাদার্ন অ্যাভিনিউতেও আছে। আমরা সাদার্ন অ্যাভিনিউ লেকের ওখানে যেতাম। তবে শুধু পুজোর সময় কেন, যে বাইরে ঘোরা, মুম্বাই গেছি, দিল্লি গেছি, মানালি গেছি, দার্জিলিংটা যাওয়া হয়নি আর কি, এটাই আক্ষেপ, দার্জিলিং যাওয়া হয়নি। গোয়াটা আমার খুব দেখার ইচ্ছে, মুম্বাই গেছিলাম কিন্তু গোয়ার যাওয়া হয়নি আর কি। আর পুনেও গেছিলাম, তবে উটি, সিমলা, মানালি। উটিতে আমরা মিঠুন চক্রবর্তীর হোটেলে কিন্তু আমরা থেকেছিলাম। চণ্ডীগড়েও গেছি। ওই সামহাও ওই মেমোরিজগুলো আমি কখনো ভুলতে পারি না, পুরোনো দিনের মেমোরিজ। তারপরে আমাদের মার সাইডে যারা ছিল, মায়ের পিসিরা সব জীবিত ছিলেন, তারা এখন এই পৃথিবীতে নেই। সো পিসির বাড়িতে, মাদের পিসিদের বাড়িতে খুব পার্টি হতো, খুব ইনভাইট করতো, খুব আমরা যেতাম। তখন আমি স্কুলে পড়ি, মানে স্কুল লাইফেই ম্যাক্সিমাম আমার বেস্ট মেমোরিজ, হয়তো সেইগুলোই আমার মাইন্ডে থাকে আর কি, কখনো হয়তো ওইগুলো আমি ভুলতে পারি না, আর সেইগুলোই স্বপ্নেতে আসে আর কি। ভালো মেমোরিজ নিয়ে বাঁচা থাকা খুবই ভালো। কালকে ব্লগেও বলেছি, আজকে ব্লগে ওটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে, অন দ্যাট ভেরি নস্টালজিক মোড। আর ব্লগটাকে বড় করবো না, এখানেই এন্ড করলাম। তো 3 দিন পর বলেছিলাম আমার ডেইলি লাইফ উইথ বিশাখা চ্যানেলে 3 দিন পর আমি ব্লগ দেবো। 2 দিন হয়ে গেছে, আজকেও ব্লগ যাচ্ছে। আজকে কি থার্সডে, টিউসডে গেছে, ওয়েডনেসডে কালকে গেছে, আজকে থার্সডে। এবার আমার হিন্দি ব্লগেও পরপর 3 দিন আমি ব্লগ দেবো। আরেকটা আমার চ্যানেল আছে মোটিভেশন চ্যানেল, যেটা আমার খুব ইউজ করা হচ্ছে না, খুব ইচ্ছা আমার ইউজ করা, ওখানেও আমি দেবো।
আমার সব চ্যানেলে আমি অ্যাক্টিভ হব। আর মি অ্যান্ড মাই মম তো মেন চ্যানেল আছে, ওখানে যদি জনরাটা আলাদা, ওখানে কন্টেন্টগুলো আলাদা হয়। এগুলো সব আমার নিজস্ব কন্টেন্ট, মানে এই যে ব্লগ করছি, আমার লাইফস্টাইল শেয়ার করছি। সো সেটাই হলো ব্যাপার, ওইগুলোতে আমি আসবো। তো কাল থেকে আমার হিন্দি ব্লগ চ্যানেলে আমি অ্যাক্টিভ হব। পরপর 3 দিন আমার হিন্দি ব্লগ চ্যানেলতে আমাকেই দেখতে পারবে, একই ব্লগ, মিমি কি বাতে। তো আবার নেক্সট উইক আবার ব্লগ নিয়ে আমি আসবো এই চ্যানেলে। ডেইলি লাইফ উইথ বিশাখাতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একটু ভালোবাসা দাও ব্লগ চ্যানেলকে, আমার ব্লগ চ্যানেলকে একটু ভালোবাসা দাও প্লিজ। লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ডেইলি লাইফ উইথ বিশাখা। টাটা।